গুড মর্নিং, আমি আর্য আরিয়ান স্টেজ থেকে। আজকে আমরা সকালবেলাতেই চলে এসেছি খড়দাতে এসেছি সঞ্চিতা ব্যানার্জির ফ্ল্যাটে। উনি অনেক দিন থেকেই যোগাযোগ করেছিলেন এবং ভেরি সরি আমাদের আসতে একটু ডিলেই হলো বিভিন্ন কারণের জন্য। তো আজকে এসে ওনার এই সুন্দর 2 BHK ফ্ল্যাটটার একটা ডিজাইনিং আইডিয়াস তোমাদের সাথে শেয়ার করছি। ওনার কিছু এক্সিস্টিং ফার্নিচার অলরেডি আছে যেটা সত্যি খুব ভালো কন্ডিশনে আছে। তো তোমরা জানো আমরা সবসময় চাই কারো যদি এক্সিস্টিং ফার্নিচার থাকে সেটাকে কিভাবে সুন্দর করে সেট করে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটা আমাদের মেন অবজেক্টিভ থাকছে। সেক্ষেত্রে এতক্ষণ ধরে ডিসকাশন করে সেই লিস্টটা আমরা পেয়ে গেছি। তো ফার্স্টেই আপনার এক্সিস্টিং একটা শু র্যাক আছে যেটা আমরা বাইরে সেট করব, হয়তো তার সাথে অ্যাডজাস্ট করে কয়েকটা সেলফ দেবো যেখানে হয়তো কোনো বুদ্ধা স্ট্যাচু বা কোনো একটা ইন্টারেস্টিং প্ল্যান্টস রাখলেন সেটার জন্য। আর বাইরে থাকছে একটা সুন্দর নেম প্লেট, যেটার এই বাড়িটার একটা সুন্দর নাম ওনারা ভেবেছেন। নামটা একবার বলুন আপনি। পিছু টান। আমার পার্সোনালি নামটা খুব ভালো লেগেছে, তো সেই ডিজাইনটা নিয়ে পরে আসছি। তো এখানে ওনার প্রথমে একটা 3 সিটার সোফা থাকবে, যেটা ছবি অলরেডি উনিকে দেখিয়েছেন। সোফাটার মুখটা থাকবে এদিক বরাবর, যাতে ওনার এক্সিস্টিং যে টিভি ইউনিটটা আসছে যাতে গেস্ট বা ওনারা যখন টিভিটাকে এনজয় করবেন সুন্দরভাবে দেখতে পান। ওনার সেন্টার টেবিলও আছে, ঠিক সোফার সামনে সেন্টার টেবিলটা সেট হয়ে যাচ্ছে। ঢুকেই সোজাসুজি একটা বেসিন ইউনিট আছে। এই টাইলসগুলো আমরা চেঞ্জ করে দেবো, যেটা লুকসের সাথে যাচ্ছে না। এখানে সুন্দর একটা পেন্টিং করা একটা মিরর থাকবে এবং একটা টেবিলটা বেসিন থাকবে, যার ভেতরে স্টোরেজ স্পেস থাকছে। ঠিক আছে, এবার দরজা দিয়ে ঢুকেই সোজাসুজি আমি চাইছি এখানে ওনার ডাইনিং টেবিলটাকে সেট করতে, কারণ এখান থেকে খোলা আকাশ গ্রিনারি দেখা যাচ্ছে। তো তোমরা জানো আমার খোলা আকাশ কতটা পছন্দের, কিন্তু এন্ট্রেন্সে সোজাসুজি ডাইনিং টেবিল সেট করলে একটা প্রাইভেসি ইস্যু আসতে পারে। সেজন্য আমার সাজেশন এখানে একটা আমি পার্টিশন ক্রিয়েট করব, যে পার্টিশনটাতে আপনি প্ল্যান্টস রাখতে পারেন, বুকস রাখতে পারেন, কোনো শোপিস রাখতে পারেন, যাতে একটা ভিজুয়ালি গার্ড হয়ে যায়। চাইলে এর ঠিক ব্যাক সাইডে, মানে এদিকে পার্টিশনটা থাকছে, এর ব্যাক সাইডে জাস্ট একজন বসার মতো একটা স্পেসও আমি ক্রিয়েট করতে পারি। এমন কেউ এলেন যাকে আপনাকে বসে কথা বলতে হবে, তো সেরকম আপনি ক্রিয়েট করতে পারেন, অপশান কিন্তু থাকছে। চলে যাচ্ছি ওনার কিচেন এরিয়াটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, এবং এখানে কিন্তু যেটা টেবিল টপ দেওয়া আছে আমরা সেটাকে রেখেই আমরা স্টোরেজ স্পেস ক্রিয়েট করব। ঠিক আছে, আমরা হয়তো এই সেলফগুলোকে জাস্ট বাদ দেবো, কিন্তু টোটাল স্ট্রাকচার আপনার থাকবে। নিচের পোর্শনটা টোটালটা কভার হয়ে যাচ্ছে, উপরের পোর্শনও পুরো কভার হচ্ছে। আমাদের 3 লেয়ার মডুলার কিচেন হয়ে থাকে, অলরেডি আমাদের ভিডিওতে দেখেছেন। উপরে থাকবে বড় যে বাসনগুলো আছে সেগুলো রাখার জন্য, মাঝে থাকবে মাঝারি যে কৌটোগুলো থাকে সেগুলো রাখার জন্য, তারপর আমরা দেবো কিছু ওপেন স্পেস, মানে চিনি নুন যেগুলো সবসময় ব্যবহার করতে হয়। আর একদম নিচ থেকে থাকবে প্রোফাইল লাইট, যাতে আপনি যদি মেন লাইট না জেনেও কাজ করতে যাতে আপনার অসুবিধা না হয়। সিলিংয়ে থাকবে আপনার ফল সিলিং থাকতে লাইট থাকে। আর এই ফ্ল্যাটে পুরোটা ফল সিলিং করা হবে, কারণ এটা টপ ফ্লোরের ফ্ল্যাট। একদম সিম্পল ডিজাইনে, বাথরুম বাদে পুরোটা ফল সিলিং থাকছে, একদম ক্লাসিক ডিজাইনে থাকবে ফল সিলিংটা। চলে যাচ্ছি বাইরে যাওয়ার আগে এখানে একটু বলে দিই, আমার ফ্রিজটাকে আমি ভেতরে সেট করছি যাতে টোটাল কিচেন রিগার্ডিং জোনটা একদম এই ভেতরে সেট থাকে। আচ্ছা, এবার এখানে ফার্স্ট যে বেডরুমটা আছে সেখানে যেতে গেলেই এই যে ওয়ালটা পাচ্ছি, এখানে আমরা ইন্টারেস্টিং কোনো পেন্টিং রাখতে পারি। আর এর ঠিক অপোজিট ওয়ালেই আমরা একটা বড় সুন্দর ওয়াল পেয়েছি, ওখানটা আমরা মোল্ডিং বিট করে কোনো ছবি বা ফটো ফ্রেম বা কোনো ইন্টারেস্টিং অবজেক্ট আপনি রাখতেই পারেন। ঠিক আছে, চলে যাচ্ছি ফার্স্ট বেডরুমটাতে। এই বেডরুমে ওনারা একটা এক্সিস্টিং বেড আছে, সেই বেডটা আমরা এই বরাবর সেট করব এবং এখানটা স্লাইডিং হয়ে যাবে, তাহলে আপনার ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। এখানে একটা ওয়ার্ড্রপ থাকবে, ওয়ার্ড্রপের সাথে একটা ড্রেসিং জোন আপনি নিয়ে নিতে পারেন, কোনো গেস্ট এলে সে এখান থেকে ড্রেস আপ করে বেরোতে পারবে। এর ঠিক অপোজিট ওয়ালেই আমরা দিচ্ছি একটা বড় পূজা ইউনিট। ঠিক আছে, এবং সেখানে আপনি যে ডিজাইন আমাদের দেখিয়েছেন সেই ডিজাইন হিসেবে আপনি পুরো জিনিসটাকে আপনি সেট করতে পারবেন। এখানে আরেকটা জিনিস আমি সাজেস্ট করব, এই দরজার ঠিক ব্যাকে আপনার একটা স্পেস আছে। এই স্পেসটাতে আপনি ডেইলি বেসিস যে জিনিসগুলো আমরা ইউজ করি সেটার জন্য আপনি স্টোরেজ স্পেস ক্রিয়েট করতে পারেন, কারণ কি দরজাটার পেছনে অনেকখানি জায়গা। ঠিক আছে, এখানে ছোট্ট একটা সেন্টার টেবিল রেখে দিতে পারেন, দুটো জাস্ট ছোট টুলস বা ছোট সোফা আপনি এখানে রেখে দিতে পারেন, তাহলে আপনার দুটো সিটিং জোন কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে।
এখানে ব্যালকনিটা খুব সুন্দর, ব্যালকনিতে ওয়াশিং মেশিন পয়েন্ট অলরেডি আছে। আর এখানে দরজাটার ব্যাকে আমরা পিভিসি সেট করে দেবো, কারণ কি দরজাটা বৃষ্টিতে যাতে নষ্ট না হয়। প্রত্যেকটা দরজাই প্যানেলিং হবে এবং পেস্টিং হয়ে যাচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এটা সম্ভবত দক্ষিণ দিক। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ফ্যান লাগবে না। আর ভিউটা জাস্ট অসাধারণ, মানে খোলা আকাশ, আর বাড়িগুলো এত উঁচু বাড়ি এখানে কোনোটা নেই, তো ভিউটা কিন্তু দারুণ লাগছে, মানে সত্যি খুব সুন্দর লাগছে ভিউটা। মানে এই ঘরটাতে আমার মনে হয় না আপনার ফ্যান লাগবে। চলে যাচ্ছে ওনার মাস্টার বেডরুমে। ওনার মাস্টার বেডরুমটাও খুব সুন্দর, মানে ইনফ্যাক্ট প্রত্যেকটা রুমে দিনের বেলা লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই। আর আমার পার্সোনালি এই ধরনের ফ্ল্যাট ভীষণ পছন্দ, যেখানে সবসময় লাইট থাকে। আর জানলার তলায় আছে হিউজ স্পেস, যেখানে আমরা স্লাইডিংয়ে করে স্টোরেজের জায়গা করে দিচ্ছি। আপনার বেড থাকছে ইস্টে, আপনি মাথা করবেন, আপনার এক্সিস্টিং বেড আছে সেটাই চলে যাচ্ছে। আপনার এক্সিস্টিং যে ওয়ার্ড্রপগুলো আছে সেগুলো আমরা সেট করে দিচ্ছি। আপনি চাইলে এই দরজার ব্যাকেতেও কিন্তু আপনি কোনো হ্যাঙ্গিং অপশান নিয়ে নেবেন, যেমন ধরুন ছাতা, ব্যাগ, ডেইলি বেসিসের জিনিসগুলো আপনি ইউজ করছেন সেগুলো যাতে চট করে আপনি বার করে নিতে পারেন, অথচ লোকের সামনে জিনিসটা রইল না। তো এটা হলো আমাদের একটা সিম্পল আইডিয়াস, ঠিক আছে। এছাড়া তো পেন্টিংস বা এগুলো আমরা ডিজাইনগুলো দেবই। কালার রিগার্ডিং ব্যাপারগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করছি। তো একবার বাইরে চলে আসি। তো আমাদের আইডিয়া কেমন লাগলো? এটা যেটা আমাদের ইনভার্টার আছে, ইনভার্টার রাখার জন্য একটা স্পেস ক্রিয়েট করতে হবে। আর এবার কাজ যখন হবে আরো কোনো কিছু আইডিয়াস মাথা আসতে পারে। তো এটা একটা রাফ আইডিয়াস হলো। তো আমাদের আইডিয়াসটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে আপনার আইডিয়া, সব থেকে ভালো লেগেছে আপনার সাথে আলাপ হয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর ওনার আইডিয়াস আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর কি বলবো, এর থেকে বলার বেশি কিছু আমার নেই। আজকে দিদিকে আজ থেকে কারেন্ট লোকেশন কিভাবে পাঠাতে হয় সেটাও আমি শিখিয়ে দিয়েছি, সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদেরও খুব ভালো লেগেছে। আর আপনারা যারা ভিডিওটা দেখলেন, তো দিদির ফ্ল্যাটটা আরও কী করে সাজালে সুন্দর লাগবে, কোনো আইডিয়াস থাকলে কমেন্টে জানাবেন। আমরা কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সাইটে। ততক্ষণের জন্য টাটা।